সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ গোটা বাংলাদেশের মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জলে ডুবে গেছে ফেনী সহ উপকূলীয় জেলাগুলি। ফেনী সহ উপকূলীয় জেলাগুলির বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। রবিবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। অফিস ছুটির পর যানবাহন সংকট, অতিরিক্ত ভাড়া, জলাবদ্ধতা, সেই সঙ্গে যানজটের মধ্যে পড়ছেন নগরবাসী। ঢাকার অলিগলিতে জল জমে গেছে। বিশেষ করে ঢাকার বাইরের জেলা ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ঝিনাইদহ, সাতক্ষীরা ও খুলনায় ভারী বৃষ্টিতে ডুবে গেছে সড়ক, দোকানপাট ও বহু গ্রাম। টানা বৃষ্টিতে জলের নিচে তলিয়ে গেছে ফেনী শহর। কাঁচা ও আধা পাকা সড়কগুলো জলের নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর পর্যন্ত জল জমে জনজীবনের সৃষ্টি হয়েছে ভয়াবহ স্থবিরতা। হাজার হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। এতে খাদ্য ও বিশুদ্ধ জলের সংকট দেখা দিয়েছে। দুর্গতদের অভিযোগ, বাঁধ ভাঙার 24 ঘন্টা পার হলেও এখনও প্রশাসনের পক্ষ থেকে সহায়তা মেলেনি। টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফুলগাজী উপজেলার 99টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে, যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় 32টি, প্রাথমিক বিদ্যালয় 67টি। এছাড়াও পরশুরাম উপজেলায় 32টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্গত পরিবারগুলি আসতে শুরু করেছে। ফুলগাজী উপজেলা 2টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 36টি পরিবারের মোট 85 জন। পরশুরাম উপজেলায় 2টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন 5টি পরিবারের মোট 20 জন। ফেনী সদর উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 60টি পরিবারের মোট 28 জন। অন্যান্য জেলাগুলিতেও আশ্রয় প্রস্তুত রাখা হয়েছে। কি করবেন? মাল সামনা ঘরের সব নষ্ট হয়ে গেছে। শালদর দিয়ে পানি আইতেছে। কারণ কালকে রাত থেকে আমরা কষ্ট হইতেছি, পানি টানা দানা সব দিক দিয়ে কষ্ট হয়ে গেছে। মাল সামনা ঘরের সব নষ্ট হয়ে গেছে। মাছটা যা আছে সব চলে গেছে। আমরা এখন বর্তমানে আমরা বড় কষ্ট আছি। পানি এখনো মনে করেন বিপদসীমার উপরে আছে। মরি নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে, পানির চাপ দিতেছে ও প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। এই যে মনে করেন মরি নদীর 10টা বাগনা, ওই যে 10টা বাগনার পানি যদি একটু এলাকা দিয়ে প্রবাহিত হয় তাহলে ওই এলাকার মানুষগুলা কিভাবে থাকে? এটা পানি উন্নয়ন বোর্ডকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পানিগুলা, যে স্থায়ী বানগুলা, এগুলা যেন তাড়াতাড়ি একটু মেরামত করে। কাজ করলে তো আমাদের আর এই দুর্দশা হতো না। যখন আমরা দেখি বাংলাদেশে বড় বড় ব্রিজ গুলা করে, কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ করে, 2 বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যায়। আজকে এতটা বছর আমাদের মুহুরী নদী সংস্কার কেন হলো না? 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তার আগে তো বিএনপি সরকারও ছিল, তখনও তো আমরা এই ভুক্তভোগী ছিলাম। যে এখন বর্তমানে ডক্টর উনি তো আসছে সাধারণ অল্প কয়েকদিনের জন্য, তাহলে উনি কি করবেন? যারা আপনারা বড় বড় যারা ছিলেন, যারা জন্মদাতা ছিলেন না কর্মদাতা, কি করবে? জন্মদাতার মতো না। উনি কিছুদিনের জন্য আসছেন, উনি ওনার মতো করে আবার উনি চলে যাবেন। তাহলে যদি তারা যদি সুদৃষ্টিতে না থাকা, ফুলগাজীর এই অবস্থা,
একদিক দিয়ে আবার বলে ফেনীর মেয়ে আলাদা গর্ব, আমাদের আলাদা, আমাদের এমন আলাদা গর্ব, আমরা পানি নিচে থাকি আলাদা গর্বটা নিয়ে। ওবায়দুল কাদের এলাকা যদি আপনার এত রাস্তাঘাট সবগুলো পাকা হইতে পারে, সিলেটের যদি আপনারা বলতে পারেন বাংলাদেশের আর একটা লন্ডন, তাহলে আমাদের ফেনী জেলার ভিতরে ফুলগাজীর এই অবস্থা কেন? এটাও তো একটা হওয়ার কথা। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পামার বাড়ি, তাহলে ওনার গায়ে উন্নত হচ্ছে না কেন? আমরা চাই যে আমাদের কোনো ত্রাণের প্রয়োজন নাই, কোনো ভালো হয়েছে। আমাদের এখন রাস্তাটা যে মেইন রোডটার কাজ চলতেছে, এখন ওটা নষ্ট হয়ে গেছে। যে কাজটা করতেছে মানুষ এখন আরো কষ্টের মধ্যে আছে। যদি এই রাস্তা এখন ডুবে গেছে, আপনারাও দেখতেছেন, সবাই দেখতেছে, এই রাস্তা আরো ক্ষতিগ্রস্ত মানুষ বেশি হবে। সাধারণ আমরা জনগণ, আমরা গাড়িতে উঠলে যেখানে 30 টাকা, ওখানে দিতে হচ্ছে 100 টাকা। বাড়িতে যে মুদি দোকানে যাবো আলু 1 কেজি নিবো, যেখানে আলুর দাম 30 টাকা, ওখানে নিবে 50 টাকা। উনি বলবো যে ফেনী থেকে আসতেছে না, ফেনী গেলে বলবো যে মাল ডুবে গেছে, পচে গেছে। তাহলে ভুক্তভোগী আমরা যারা দিন গড়ি খাই তারাই কষ্ট করতেছি। আমি হোটেল শ্রমিক, আমি বড়াই করার কিছু না, আমি রাজনীতিও করি না, আমি একজন হোটেল শ্রমিক। তাহলে আমার ইনকাম কত? আমার তো 300 টাকা বেতন, তাহলে আমি চলি কিভাবে? তাহলে আমি যদি গাড়ি ভাড়া দিয়ে আজকে সকালবেলা ফেনী থেকে এখানে আসি মা বাবা বউ বাচ্চা দেখার জন্য 100 টাকা সিএনজি ভাড়া দিতে, আমার বেতন আছে 200 টাকা। এখন আমি খরচ করবো নাকি আমার বাকি দিন চলবো? কিভাবে চলবে? তাহলে আমাদের কি উন্নত হচ্ছে দেশটা? খুব অবস্থা খারাপ। এলাকার আশ্রয় অনেক লোকজন দাতার মতন, জন্মদাতার মতো না। উনি কিছুদিন সারা দেশেই মৌসুমী বায়ুর প্রভাবে এই চাপের কারণে সারা দেশে গত 4 দিন যাবৎ অবিরাম বর্ষণ হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় তো গত রোববার থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে জলাবদ্ধতার সঙ্গে সঙ্গে নদীর পানি বৃদ্ধি, এই সব মিলিয়ে একটা বন্যার প্রকোপ ধারণ করেছে। যেমন ফেনীতে যে বিষয়টি হয়েছে, কয়েকটি পয়েন্টে কয়েকটি নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে প্লাবিত হয়েছে শহর অঞ্চল থেকে শুরু করে অনেকগুলো পাড়া গ্রাম, এমনকি মূল সড়কের কিছু অংশ তলিয়ে গেছে। এই পরিস্থিতি যদি আরো অব্যাহত থাকে তাহলে পরিণতি খুব ভয়াবহ হবে, সেটা 2024 সালের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। অন্যদিকে শরীয়তপুর, তারপরে আপনার মানিকগঞ্জ, তিস্তা অঞ্চলগুলোতে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং সেখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টিপাত রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের আসলে উপায় কি, এটা খুঁজে বের করা উচিত। নদীর গভীরতা বাড়ানো, খালগুলোকে পুনঃখনন করা, এইসব বিষয়ের দিকে, বা ড্রেনেজ সিস্টেমকে যদি নতুন ভাবে সেট আপ না করা হয়, তাহলে এই অবস্থা থেকে উত্তরণের আসলে কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না। যেমন ফেনী শহরটি পুরো তলিয়ে গেছে, প্রায় 5 থেকে 6 ফিট পানি ফেনী শহরের উপরে, মূল সড়কের উপরে। এটা একটা আসলেই আমার যেটা মনে হয় এটা একটা বড় ধরনের উদাসীনতা।